हेलो फ्रेंड्स, वेलकम टू शिम्पी एंड मम्मीज किचन। और आज के আমি সন্ধ্যাবেলা বানাচ্ছি ভেজ পেটিস। আর এই ভেজ পেটিসের রেসিপিটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভেজ পেটিস বানানোর জন্য আমি এখানে বড় একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নেব ময়দা। এখানে আমি এক বাটি ময়দা রেখেছি। ময়দাটা আমি নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। 2 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এর মধ্যে আমি হাফ চামচ থেকে অল্প কম দিচ্ছি বেকিং পাউডার। এখানে আমি বেকিং সোডার ইউজ করব না। এর মধ্যে আমি দেব পরিমাণ অনুযায়ী লবণ। এর মধ্যে আমি অল্প দিয়ে দেব রিফাইন অয়েল। এখানে আমি 2 চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। এটাকে এখন আমি ভালো করে ময়াম দিয়ে নেব। ময়দাটাতে আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। নর্মাল রুটি পরোটা বানানোর জন্য যেরকম আমরা ডো তৈরি করি সেরকমই একটা ডো এখানে তৈরি করে নেব। আরও একটু জল দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নেব। সফট একটা ডো আমি এখানে তৈরি করে নেব। ডোটা একসঙ্গে মিশে গেছে। এটাকে আমি এখন এখানে নিয়ে খুব ভালো করে ডলে নেব। ভালো করে ডলে ডলে একদম মসৃণ একটা ডো আমি এখানে তৈরি করে নেব। দু 3 মিনিট খুব ভালো করে ডলে ডলে সফট ডো তৈরি করে নিয়েছি। এর থেকে এখন আমি ছোট ছোট লেচি করে নেব। এখানে আমি নর্মাল রুটির সাইজের লেচি করে নিচ্ছি। 4টা আমি এখানে লেচি করে নিয়েছি। আর এখানে আমি একটা বড় লেচি রেখেছি। আমি দু রকমভাবে তোমাদেরকে পেটিসটা বানানো দেখাবো। প্রথমে আমি এই লেচিটাকে বেলে নেব। এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার। এগুলোকে আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে না রাখলে এর উপরে লেয়ারটা হার্ড হয়ে যাবে, তাই উপরের থেকে একটা আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সাইডে রেখে দেবো। এটাকে এখন আমি বেলে নিচ্ছি। এখানে আমি অল্প কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তোমরা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ইউজ করতে পারো। এটাকে আমি বেলে নিচ্ছি। এটার শেপটা গোল হওয়ার কোনো প্রয়োজন নেই। শেপ গোল না হলেও কোনো অসুবিধা নেই। এরকম বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি। রুটিটা দেখো আমার খুব বেশি মোটাও নেই, আবার খুব বেশি পাতলাও নেই। এরকমভাবে একটা রুটি আমাদের এখানে তৈরি করে নিতে হবে। এখানে আমি রুম টেম্পারেচার বাটার নিয়েছি। এটাকে আমি চামচটা দিয়ে খুব ভালো করে এভাবে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা। এর কালারটাও হালকা চেঞ্জ হয়ে যাবে। বাটারটা আমার এখানে ফেটানো হয়ে গেছে। একটা ব্রাশের সাহায্যে আমি পুরো রুটির মধ্যে বাটার লাগিয়ে নেব। ব্রাশটা দিয়ে আমি পুরো রুটিটাতে বাটার লাগিয়ে নিচ্ছি। পুরো রুটিটাতে আমি বাটার লাগিয়ে নিয়েছি। এর উপর থেকে আমি কর্নফ্লাওয়ার এভাবে করে ছিটিয়ে দিব। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ইউজ করতে পারো। এটাকে এখন আমি এভাবে করে ভাজ দেব। এই সাইড থেকেও এভাবে করে ভাজ দিয়ে নেব। এর উপর থেকে আবারও আমি বাটার লাগাবো। এভাবে করে এর উপর থেকে আমি বাটার লাগিয়ে নেব। এর উপরেও আমি এভাবে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। এটাকে আবার আমি এভাবে করে ভাজ দিয়ে দেব। ভাজ দিয়ে এটাকে আমি এই সাইড থেকে এভাবে করে, এই সাইড থেকে এভাবে করে, এদিক থেকে এভাবে করে একটা স্কোয়ার শেপে তৈরি করে নেব। তৈরি করে এটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। এখানে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি। এর মধ্যে এটাকে রাখবো। রেখে এটাকে চারপাশ থেকে এভাবে করে ভাঁজ দিয়ে
তারপর আমি ফ্রিজে রাখবো। এটাকে এভাবে করে ঢেকে তারপর আমি ফ্রিজে রাখবো, নইলে এর উপরটা হার্ড হয়ে যাবে আর তখন পেটিসটা ভালো হবে না। তাই এখানে আমি এভাবে করে ঢেকে রাখবো যাতে এর ভিতরে কোনো রকম হাওয়া না ঢুকতে পারে। এভাবে করে আমি 10 মিনিটের জন্য এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। লিচি কেটে রেখেছিলাম, তার থেকে আমি এখানে একটা লিচি নিয়ে নিলাম। এটাকে এভাবে গোল করে এটাকে আমি বেলে নেব। অল্প কর্নফ্লাওয়ার ছিটিয়ে এটাকে আমি এটা রুটির সাইজে বেলে নেব। এটাকে আমি বেলে নিয়েছি। রুটিটাকে আমি সাইডে রাখবো। দেখে আরও একটা লিচি নিব, সেমভাবে রুটিটাকেও আমি বেলে নেব। এটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো লিচিকে রুটি বানিয়ে নিচ্ছি। সবগুলো রুটি আমি এখানে বেলে নিয়েছি। এর থেকে আমি একটা রুটি নেব, একটা নিয়ে এর মধ্যে আমি বাটার লাগিয়ে নিব। আমি এখানে একটা রুটিতে বাটার লাগিয়ে নিয়েছি, এর উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। দিয়ে এর উপরে আমি আরও একটা রুটি এভাবে দিয়ে দিব। এটাকে এভাবে করে মিলিয়ে দিব চারিদিক থেকে। এর উপর থেকেও আমি বাটার লাগিয়ে দিব। পুরো রুটির উপরে আমি এভাবে বাটার লাগিয়ে নিয়েছি। এর উপরেও আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। এর উপরে আমি আরও একটা রুটি দিয়ে দিব। এভাবে করে আমি সবগুলো রুটিকে সেম প্রসেসে একসঙ্গে বাটার লাগিয়ে একসঙ্গে করে নেব। এখন এর উপর থেকে আমি এভাবে করে বাটার লাগিয়ে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি। এটাকে আমি এক সাইড থেকে এভাবে করে রোল করে নেব। এটাকে আমি এভাবে রোল করে নিয়েছি। এর থেকে ছোট ছোট লেচি আমি কেটে নিচ্ছি। এখানে আমার 4টা লেচির থেকে এখানে আমার 10টা লেচি তৈরি হয়েছে। এগুলোকে আমি গোল করে নিচ্ছি। প্রথমে সবগুলোকে আমি এভাবে করে গোল করে নেব। সবগুলো লিচি আমি এখানে গোল করে নিয়েছি। আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। এর মধ্যে সবগুলো লিচিকে উঠিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকেও 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। 10 মিনিটে আমি এর মধ্যে যে বাটার লাগিয়েছি বাটারটা পুরো সেট হয়ে যাবে। 10 মিনিট পর এর থেকে আমি পেটিস তৈরি করব। 10 মিনিট হয়ে গেছে, আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। এটাকে আমি খুলে নিচ্ছি। এই অ্যালুমিনিয়াম ফয়েলটাকে আমি রেখে দেব। এর মধ্যে আবারও আমি এটাকে রাখবো। এখানে আমি আবার একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি আবারও একটু বেলে নেব। সুন্দর করে ভালো করে এটাকে বেলে নিতে হবে। একটু বড় করে পাতলা করে বেলে নিতে হবে। নর্মাল আমরা যে রুটি বানাই তার থেকে একটু পাতলা করে এটাকে বেলে নিতে হবে। এরকম বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি। পুরো রুটির মধ্যে বাটার লাগিয়ে নেব। পুরো রুটিটাতে আমি বাটার লাগিয়ে নিয়েছি। এর উপর থেকে আমি কর্নফ্লাওয়ার এভাবে করে ছিটিয়ে দিব। এটাকে এখন আমি এভাবে করে ভাজ দেব। এই সাইড থেকেও এভাবে করে ভাজ দিয়ে নিব। এর উপর থেকে আবারও আমি বাটার লাগাবো। এর উপরেও আমি এভাবে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। এটাকে আবার আমি এভাবে করে ভাজ দিয়ে দেব। দিয়ে এটাকে আমি এই সাইড থেকে এভাবে করে সাইড থেকে এভাবে করে এদিক থেকে এভাবে করে তৈরি করে নেব। তৈরি করে এটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। যতক্ষণ আমার ডোটা রেস্ট হচ্ছে ততক্ষণে আমি পেটিসের স্টাফিংটা তৈরি করে নেব। এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এখানে আমি 3 চামচ পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু আমি দিয়ে দেবো গোটা জিরে। এর মধ্যে আমি দেব এখানে আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আমার এখানে হালকা একটু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব এখানে জিরে গুঁড়ো,
লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী আমি লিখেছি লবণ, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে এর মধ্যে মিশিয়ে নিব। মিশিয়ে এর মধ্যে এখন এখানে আমি দুটো বড় সাইজের আলুকে সেদ্ধ করে এটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিব আলুটাকে। আলুটাকে আমি মিশিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা পনির। এর মধ্যে আমি গ্রেটেড পনির দিয়ে দিলাম। এটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আলু আর পনির আমি একসঙ্গে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প দিয়ে দিচ্ছি গ্রিন মটর। এটাকে এর মধ্যে ভালো করে মিশিয়ে এর উপর থেকে আমি অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। এটাকে আমি ভালো করে মিশিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমার স্টাফিংটা এখানে রেডি হয়ে গেছে। এখন আমি পেটিসগুলোকে তৈরি করে নেব। সবগুলো উপকরণ এখানে আমার একসঙ্গে খুব ভালো করে মিশে গেছে। স্টাফিংটা এখানে আমার একদম রেডি। আমি গ্যাসটা বন্ধ করে স্টাফিংটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখানে আমি লেচিগুলোকে বের করে নিয়ে আসছি। 10 মিনিট হয়ে গেছে। একটা এর মধ্যে থেকে আমি নেব, নিয়ে এটাকে আমি বেলে নেব। বেলে নিয়ে এর মাঝে আমি যে স্টাফিংটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এটাকে এভাবে করে চেপে চেপে এদিক থেকে লাগিয়ে দেব। এটাকে আমি সাইড থেকে আবার একটা ভাঁজ দেব। দিয়ে এটাকে আমি এরকম হালকা হাতে চেপে মুখটা বন্ধ করে দেব। এর মধ্যে চাইলে তোমরা অল্প জল লাগিয়ে নিতে পারো। এখানে আমি একটু জল লাগিয়ে নিয়েছি। এভাবে করে বন্ধ করে দেব। এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। এটাকে আমি এভাবে বানিয়ে নিয়েছি। এর সাইড থেকে একটু জল লাগিয়ে এটাকে আমি এদিক থেকে এরকমভাবে ভাঁজ দিয়ে দেব। এভাবে করে ভাঁজ দিয়ে এটাকে আমি সাইডে রাখবো। আমি আরেকটা অন্য প্রসেস তোমাদের দেখাচ্ছি। এখানে আমি আরও একটা লিচি নিয়েছি, এটাকে আমি বেলে নিচ্ছি। এখানে আমি রুটিটাকে বেলে নিয়েছি, এটাকে আমি সাইড থেকে এভাবে করে কেটে নেব। চারপাশ থেকে আমি এটাকে কেটে নিয়েছি। এখন এর মাঝে আমি অল্প স্টাফিং দিয়ে দিব। এক সাইড থেকে আমি স্টাফিংটা দেব, একদম মাঝে দেব না। এর সাইডে হালকা করে একটু জল লাগিয়ে এই পাশ থেকে ধরে এটাকে এভাবে করে আটকে দেব। এখানে আমার পেটিসটা রেডি হয়ে গেছে। সবগুলো পেটিস আমি এখানে বানিয়ে নিয়েছি। বাকি যে ডোটা আমি ফ্রিজে রেখেছিলাম সেটাকে আমি এখানে বের করে নিয়ে আসছি। এটাকে আমি বের করে নিচ্ছি। এর থেকে আমি পেটিসগুলো বানিয়ে নেব। এর উপর থেকে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিলাম। এটাকে আমি বেলে নিচ্ছি। এখানে আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এর সাইডগুলো আমি কেটে নেব। এই সাইড থেকে এর মাঝের থেকে এরকমভাবে আমি কেটে নেব। এটাকে এখন স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আমি কেটে নিয়েছি। এগুলোকে আমি এক সাইডে রেখে একটা আমি এখানে নিয়ে নিলাম। এর মধ্যে আমি অল্প স্টাফিং দিয়ে দেব। এক সাইড থেকে আমি অল্প স্টাফিং এখানে দিয়ে দেব। দিয়ে সাইড থেকে আমি জল লাগিয়ে নেব। জল লাগিয়ে এটাকে সেমভাবে আমি এভাবে করে চেপে দেব। সাইড থেকে এক্সট্রা যেটা আছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। দিয়ে এটাকে খুব হালকা হাতে এভাবে করে হালকা হালকা করে চেপে দেব। এভাবে করে আমি সবগুলো পেটিসকে তৈরি করে নিচ্ছি। এখানে আমার সবগুলো পেটিস রেডি হয়ে গেছে। এগুলোকে এখন আমি তেলে ফ্রাই করে নেব।
পেটিসগুলো ফ্রাই করার জন্য এখানে আমি কড়াইতে রিফাইন অয়েল নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটা একটা করে পেটিস দিয়ে দেব। পেটিসটাকে দিয়ে সঙ্গে সঙ্গে এর মধ্যে খুন্তি আমি লাগাবো না, এটা তেলের উপরে ভেসে উঠলে তারপর এটাকে আস্তে করে আমি উল্টিয়ে দেব। এটাকে আমি আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। পেটিসগুলো দেখো আমার কি সুন্দর লাল হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে নিব। এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এর মধ্যে আবারও আমি পেটিস দিয়ে দিচ্ছি। এটাকেও আমি সেম প্রসেসে লাল করে ভেজে নেব। পেটিসগুলো আমার লাল হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পেটিসকে ভেজে নেব। দেখো পেটিসগুলো আমার হালকা হালকা লাল কালার হতে চলেছে। এভাবে করে আমি সবগুলো পেটিস ভেজে নিচ্ছি। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টস করবে, আর আমার ভিডিওগুলো শেয়ার করতে পারো। আজকে আমি তোমাদেরকে 3 রকম পদ্ধতিতে পেটিস বানিয়ে দেখাচ্ছি। তোমাদের এর মধ্যে যেটা সহজ মনে হবে সেই পদ্ধতিতে তোমরা পেটিস ঘরে বানিয়ে নিতে পারো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেটাকে প্রেস করে দিবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবগুলো পেটিস আমার সুন্দর লাল কালার হয়ে গেছে। এটাকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। সবগুলো পেটিস আমার এখানে একদম রেডি হয়ে গেছে। দেখো পেটিসগুলো আমার এরকমভাবে তোমরা চাইলে ঘরে পেটিস বানিয়ে নিতে পারো, খুব সহজে পেটিসটা রেডি হয়ে যাবে। আর আজকের জন্য তাহলে বাই বাই।